আসসালামু আলাইকুম। আমি আপনাদের ছোট ভাই কামাল। সকল প্রকার প্রবাসীদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন প্রবাসে বসে পড়েই আপনি আবেদন করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস পাশাপাশি বেল আইকন অন করে রাখবেন। এখন কিসের আবেদন করতে পারবেন, এই আবেদন কারা করতে পারবেন চলুন আগে সেটা জেনে আসি। যারা আবেদনটা করতে পারবেন তাদের বয়স 20 থেকে 50 বছর হতে হবে এবং যারা আবেদন করবেন, যে ব্যক্তি আবেদন করবেন সেই ব্যক্তির রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর থাকতে হবে। বিধবা স্বামী, পরিত্যক্ত মহিলা, দুস্থ ও অসচ্ছল নারী এই আবেদন করতে পারবেন। অর্থাৎ এই আবেদনটা শুধু নারীরাই করতে পারবেন। এখন কিসের আবেদন করতে পারবেন? দেখুন, বাংলাদেশের সরকার 30 কেজি চাউল দিচ্ছে। এই চাউলটা আপনার এখন থেকে অনলাইনে আবেদন করে তারপরে নিতে হবে। প্রবাসে অনেক খাদ্যামারা আছে যারা মানবতার জীবন যাপন করে, কফিল ঠিকমতো বেতন দেয় না, বাংলাদেশে অনেক সমস্যা। তারাও কিন্তু ইচ্ছা করলে প্রবাসে বসে পড়ে এই আবেদনটা করতে পারবেন। এখন আবেদনটা কিভাবে করবেন চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন করতে হলে প্রথমে আপনার হাতে থাকা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার দেখুন, আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে এই সার্চ বক্সে আপনার লিখতে হবে VWB। VWB VWB লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এখানে প্রথম যে ওয়েব অ্যাড্রেস আসছে, ভালো করে লক্ষ্য করুন, এখানে আপনার প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেখুন এখানে যে 3 লাইন আছে, এই 3 লাইনে আপনার একটা টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন এখানে একটা লেখা আসছে উপকারভোগী আবেদনপত্র। উপকারভোগী আবেদনপত্র, এখানে আপনার একটা টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। এটা আমরা সবাই জানি কিভাবে পূরণ করতে হবে, কম বেশি ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন প্রথমে লেখা আছে আপনার ব্যক্তিগত নম্বর, অর্থাৎ আপনার ব্যক্তিগত নম্বর আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। যদি টিক চিহ্ন না দেওয়া থাকে আপনি টিক চিহ্নটা দিয়ে দিন। এরপরে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর, ভালো করে লক্ষ্য করুন, আবেদনকারীর যোগাযোগের মোবাইল নম্বর, আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। দেখুন এখানে বসাতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে, কিন্তু আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, অর্থাৎ যে ব্যক্তি আবেদনটা করবে এখানে আপনার মোবাইল নাম্বার বসাতে হবে। এরপর অপশনটা আছে আবেদনকারীর জাতীয় পরিচয় নম্বর। আবেদনকারীর জাতীয় পরিচয় নাম্বার, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আপনি এইখানে বসাবেন। ভালো করে লক্ষ্য করুন, এইখানে বসাবেন, এইখানে বসাবেন। এরপরে আবেদনকারীর জন্ম তারিখ, অর্থাৎ আপনার ভোটার আইডিতে যে জন্মসালটা দেওয়া আছে সেইটা আপনার এই যে এখানে বসাতে হবে। এরপর স্ক্রল ডাউন করে একটু উপর দিকে চলে যাবেন। দেখুন এখানে কি লেখা আছে, ভালো করে লক্ষ্য করুন, যোগাযোগের তথ্য, বর্তমান ঠিকানা, অর্থাৎ আপনি কোন ঠিকানায় আছেন। প্রথমে কি করতে হবে, আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগ, আপনি কোন বিভাগে আছেন, কোন বিভাগে আপনি আছেন। দেখুন এই অ্যাডিশনে টাচ করলে আপনার বিভাগ চলে আসবে, সেখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন জেলা, আপনি কোন জেলায় আছেন সেটা আপনার এখানে বসাতে হবে। এরপরে উপজেলা, আপনি কোন উপজেলায় আছেন, অর্থাৎ আপনার থানা। এরপর আপনার দেখুন চলে আসছে ইউনিয়ন। ইউনিয়ন, এই কোন ইউনিয়নে আপনি আছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে সবগুলোই। এখন কথা হচ্ছে আমি কেন সিলেক্ট করলাম না, দেখুন এটা এখনো ইউনিয়ন ভিত্তিক চালু হয়নি, জেলা ভিত্তিক। কিছু কিছু জেলায় চালু হয়েছে, তাই যাদের জেলায় চালু হয়েছে তারা এইটা সংগ্রহ করে আপনি প্রবাসে বসে পড়ে আবেদন করতে পারবেন। যদি কোনো প্রবাসী খাদ্যামা আবেদন করতে চান, যদি আবেদন করতে না পারেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবেদন করে দেব। আমার ফেসবুকে যোগাযোগ করবেন, ফেসবুক লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ফেসবুকে যোগাযোগ করবেন, আমি আপনার আবেদন করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।